হায় আল্লাহ, তুমি আমারে এই বিপদে ফেলাইলা। পরের জায়গায় ধান লাগাইছি, ধানে যে পোকা লাগছে, এই পোকা যদি না মরে আমি তো পথের ফকির হয়ে যাব। আল্লাহ গো, এই মুহূর্তে বাড়ি টাকাও নেই যে আমি একটু বিষ কিনে এই ধান খেতে স্প্রে করবো। আল্লাহ তুমি আমার রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। আল্লাহ গো, কি বিপদে তুমি আমারে ফেলাইলে। এই সামনে আমি টাকা কনে পাবো? কিটা আমার এখন এই ধার দেবে? আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। টেনশন করতেছি, কি হয়েছে তোর? না রে, ওই টেনশনের কথা কারে ক্ষতি পারতেছি না রে। কালো কে টাকা মুখ কালো করে বসে থাকলে হয়? কি হয়েছে বা ওরে, দুঃখের কথা কি কব। ধানের দিকে তাকাই দেখ, ধানে যে পোকা লেগেছে, পোকায় সব ধান মরে যাচ্ছে। দেখ, ওই ধানের বিষ কিনবো তা সে টাকাটাও পকেটে নেই। এখন যদি কেউ করে টাকা দিত আমার খুব উপকার হতো। আরে সামরা, তুই এই টেনশন করতেছিস? তুই আগে আমারে কবি না? ওরে পাগল, আমরা কি মরে গেছি? তুই তো আমাকে স্মরণ করতে পারতি না, আমাকে পর পর ভাবি। আচ্ছা তুই তো বিষয়টা দেখ। আচ্ছা, তুই যখন পড়লি তা বাপু তো ভাবারও বিষয় আছে। ও ভালো কথা, আমার মনে পড়েছে। আমি একজনের কাছ থেকে নিয়েছিলাম, এক মহাজনের কাছ থেকে কয়টা টাকা নি। তা একজনের মারো হতো, তারে একটু কয়ে দেখ, দেখি কি করা যায়। টেনশন করিস, আমি দেখ পানি। আরে পাগল, আমি আসি না, তোর একটা ব্যবস্থা হয়ে যাবে। ওই তাহলে তোর টেনশন করার দরকার নেই, বুঝলি বাপু? তাই আমার কাজ আছে ওদিকে, আবার হলো ওই বইটায় পানি দিতে হবে। আমি তাহলে গেলাম, বুঝছিস? আচ্ছা যা, বিষয়টা মাথায় রাখিস, আর কি হয় আমার একটু জানাইস। আমিও বাড়ি চলে গেলাম। আল্লাহ তো একটা ব্যবস্থা করেই দিলে। যাই, গরুটা নিয়ে বাড়ি যাই। ওই তো শাওন মাঠে কাজ করতেছে, যাই ওর কাছে যাই। আমার কাজ তো খালি মহাজনের লোক সেট করে দিয়া। এর কথাই তো জুয়েল আমারে বললো, দেখি ধান্দা মারা যায় কিনা। আসতেছি, দাঁড়ান দাঁড়ান, কবেন পর। জুয়েলের সাথে কথা হয়েছে, জুয়েল আমারে পাঠাইছে বিকেল বেলা মহাজনের কাছে নিয়ে যাবানি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি চললেন, আমি বিকেলে আসবানি। বলো। আমাদের এই যে ছোট বাজার আসসালামু আলাইকুম। ধান মরে যাচ্ছে, পানি দিতে পারতেছে না, গরুর খাবার কিনতে পারতেছে না। এর জন্যই ওই আপনার কাছে আসছে, এই কিছু যদি ওই টাকা পয়সা দেওয়া যায়। ঠিক আছে? তোমার তো দয়া আসে, তুমি যারে পাও তারে ধরে নিয়ে আসো। ও কি টাকা দিতে পারবে না? মানে মহাজন সাহেব, আমারে দিয়ে দেখেন না। অবশ্যই দিতে পারবে না, কারণ লোক ভালো। এর আগেও জাগিরতে নিয়েছে না টাকা পয়সা, তো ঠিকঠাক মতো দিয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, কত টাকা নেবে? স্টাম্প নিয়ে আসছো? ইস্টাম আছে, কত নেবে? দেখি ওই দেখা যাচ্ছে যে 10,000 মতন। 5,000 না, এক প্লেট বলো কয় টাকা লাগবে? 5,000 দিলেই হবে না, আপাতত চলবে না, বুঝেছেন? আচ্ছা। 5,000 ওই সপ্তাহে 2,500 টাকা করে দেবেন। ঠিক আছে? ইস্টাম আছে, এই যে সাদা কাগজে একটা সই নিয়ে নিয়েন, কাজ হয়ে যাবে না, বুঝতে পেরেছেন? অবশ্যই ইস্টামে একটা সই নিয়ে নেন, নিয়ে নিলি দেখবেন যে সপ্তাহে 2,500। ঠিক আছে? কতদিন আবার টিপস হইতে? আধা কাপড় টিপসই নেবেন? তো আমি ভয় করতেছি। তো টাকা নেওয়ার দরকার নাই। ঠিক আছে? আধা কাপড় লিখে দেন যে এই কয় টাকা। আরে না, তুমি এই কাগজ একটা ইস্টাম, এটা ইস্টামে মনে করো যে তুমি সই দিবা, দিয়ে যে টাকা নিবা তোমার সপ্তাহে, মনে করো যে আমরা ওই মাসে টাসে নিয়ে নি, সাপ্তাহিক বিল তুমি এটা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেড করে দিয়ে দেবা। যত দিবা তত তোমার মনে করো উপকার। তা আমি তো লিখতে পারিনি, আমি টিপসই দিই। টিপস দাও। আচ্ছা, মহাজন সাহেব, টাকা কিন্তু
দিন দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খুব ভালো ছেলে, বুঝেছেন মহাজন সাহেব? আচ্ছা বাড়ির জন্য টাকা আনতে যাওয়া না লাগে, না না এটা কিন্তু মনে করা পা। কারণ কি আমরা ওই বাসায় যাইনি, দেখুন এটা হচ্ছে আমাকে মহাজনের ব্যবসা, এই ব্যবসা করে মহাজন মনে করো যে যা 9 টাকা হয় মহাজনের এই যে টুকিটাকি সংসার চলে, মানুষের উপকার করে, দেখো না? আমি তো সীমিত ইন্টারেস্ট খাই, মাসে 5,000 সাথে 2500 টাকা আনতে যান, বেশি তো তোমার কাছে নিচ্ছি না। মদন সাহেব, তো আমি জানি এর জন্য এলাকায় আপনার সুধীর ভাই বলে। বলবেই তো, নামটা খুব সুন্দর। মানুষের সুধীর ভাই বলো। তাহলে এক কাজ করো, এসে আর তুমি টাকা যা লাগবে ওরে দিয়ে দাও। তো তাহলে ওরে বাড়ি যায় টাকা দিয়ে ওরে পাস করে দিই, হ্যাঁ অবশ্যই। ঠিক আছে? আপনার সাথে ওই আমার বিকেলে দেখা হবে না, আমারও তো ওই বাড়ি বাজার টাজার লাগবে, বাজার করতে হবে না? আপনার সাথে থাকে তো আর সংসার চলে না, এর জন্য কিছু দিয়েন, দিলে আমি ওই মনে করেন যে বাজার ফিরে আবার বাড়ি দিয়ে আচ্ছা ওরে তুমি টাকা দেবা, আর ওখান থেকে তুমি কিছু নিয়ে বাজার ঘাট করে বলে। চলো এই মাজন সাহেব এনতালি নিয়ে দেয় ওই পাশে দিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা দাও। আচ্ছা ঠিক আছে, এই আসো আসো, আসো, আসো। মদন সাহেব, তাহলে আমি চলে গেলাম। আমাদের দিয়ে একটু সময় তো আমার উদার পাঠ। তাও পোকা মূল্য না, প্রত্যেক ধানের মাথায় পোকা। শালার ওষুধের মধ্যেও 2 নাম্বার বেরোয়েছে গো। এই ওষুধে কি আর কাজ হয়? টাকা পয়সাও নেই, কি যে করবানে। মহাজনের টাকা কমতে দিবানি। সুৎকুর মহাজনের কাজ কারবারই হয় না, না পারি কতি না পারি সতী। মনির বাপ বাড়ি নেই, আপনি কে? মহাজন পাঠাইলো ওই টাকা নেওয়ার জন্য। কর্তা বাড়ি নেই। আমাদের গরুর খুঁড়ো রোগ হয়েছে পায়ে, তাই কবিরাজ বাড়ি গেছে ওষুধ আনতে। এই গরুর খুরা রোগের জন্য ওষুধ তো আমার কাছে আছে। কি ওষুধ? ওই 7জন সুৎখোরের নাম লিখে কাগজের ভিতর পইরে ওই গরুর পায়ে বাইন্ধে দাও, দেখে নে এই খুরা রোগ ঠিক ভালো হয়ে যাবে না। তা তো জানতাম না। এইটাই ওষুধ, ব্যবহার করেই দেখো কর্তা। আপনি বলবেন মহাজন দেখা করতে বলেছে, তাহলে আজকে আমি চলে গেলাম। আচ্ছা কর্তা আসলে আমি বলবা নাই। মহাজন বাড়ি লোক পাঠাইলো, টাকা তো দিতে পারলাম না, কি যে হবে নে। আজকে যদি শরণ টাকা না দেয়, ওরা আজকে বাইন্দে নিয়ে যাওয়ার অন্যায় ওর গরু নিয়ে চলে যাবো। হ্যাঁ ঠিকই বলেছেন মহাজন, আজকে ওর গরু নিয়েই যাব। ওই তো সাউন্ডে দেখা যাচ্ছে ও গরু বাঁধতেছে। শীঘ্রই চলো, শীঘ্রই চলো। এই ছেলে, তোরে টাকা দেওয়ার কথা, টাকা দিস না কেন? এদিনকে যে তুই টাকা নিলি কলি ভাই সপ্তাহ সপ্তাহ ঠিক পরিশোধ করে দিবি। আমার আর কটা দিন সময় দেন। আর তোর কয়দিন সময় দেবে? তোর তো এই কয় সপ্তাহ হয়ে গেল, মহাজন টাকা লাগবে, মহাজন যাবে এখন হজে, আর তুই যদি এই মুহূর্তে এই করিস মহাজন কি হজে যেতে পারবে? না, আমার আর কটা দিন সময় দেন। আমার খুব বিপদ, আমার কটা দিন সময় দেন। সময় হবে না, আমার আর কটা দিন সময় দেন মহাজন, কটা দিন সময় দেন। সময় টয় নেই, তোমার তো অনেকদিন লেট হয়ে গেছে। মহাজন মাঠের দিকে তাকায় দেখেন, ধানের অবস্থা খুব খারাপ মহাজন। ধানের অবস্থা ভালো করার জন্য তুমি টাকা দিতে পারো। মহাজন খুব বিপদ মহাজন। তোমাদের টাকা আমার টাইম নেই, গরু নিয়ে গেলাম আমি এখন। এই ম্যানেজার ওর গরু না, মহাজন সাহেব, আমার গরু। মহাজন সাহেব আমার মাফ করে দেন, আর কটা দিন সময় দেন মহাজন সাহেব। ছাড় নেই। মহাজন সাহেব আর কটা দিন সময় দেন। আপনি ম্যানেজার গরু নিয়ে আসো, ওর কোনো ছাড় নেই। মহাজন সাহেব আর কটা দিন সময় দেন। না মহাজন সাহেব, ওইটা আমার শেষ সম্বল মহাজন সাহেব। তাহলে গরু খুলে নিয়ে আসি। না মহাজন সাহেব, ওটা আমার শেষ সম্বল। এই ম্যানেজারের গরু নিয়ে আসো। না মহাজন সাহেব, ভাই নিয়ে আসেন না। ভাই আপনি নিয়েন না। তুই টাকা দিস না, তোর গরু নেব না আমি। মহাজন হজে যাইয়েই ছাড়বে, মহাজন যে নিয়ত করে সেটা পূরণ করেই ছাড়ে, ঠিক আছে? খালি গরু নিয়ে গেলাম, ঠিক আছে? করার আর কিছু নেই, আয় গরু আয়। ও আল্লাহ গো আল্লাহ, আমার এই মহাজন কি করলো? আল্লাহ গো আল্লাহ, ও আল্লাহ, আমার শেষ সম্বলটা নিয়ে চলে গেল। আল্লাহ এমনই কি হয়েছে তোর? কান্তি কেন? আল্লাহ এই কথা আমি কারে এমনই তোর কব? কি হয়েছে? কান্তি কেন? হ্যাঁ? ও কাকা, সে দুঃখের কথা কি কব? আল্লাহ কি হয়েছে তোর? কিসের দুঃখ? কাকা, মহাজনের কাছ থেকে 5,000 টাকা নিলাম, তা কয়দিন টাকা দিতে পারিনি বলে মহাজন আমার গরু নিয়ে চলে গেছে, আমার শেষ সম্বলটা নিয়ে ওদের চলে কিছু গেছে। করতে পারিস নি? কি কব মহাজনের তো মেলা যা, যা করার দরকার আমরা করবো। টেনশন করিস না, যা। আমি
আমার না আমি করবানে চাচা, আপনি চললান। মহাজনের কপাল খারাপ আছে। তোমার গরু নিয়ে গেছি। ওরে মহাজন রে মাইরে ফেলাইছে রে, মাইরে ফেলাইছে মহাজনের মাইরে ফেলাইছে, মহাজনের মাইরে ফেলাই। দাঁড়ান সুবীর ভাই, দাঁড়ান 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 দাঁড়ান। কি ওই আমাদের সুদখোর মহাজনের মাইরে ফেলাইছে ওই শাওন। কি বলি? হ্যাঁ, লাশ ওই জায়গা পড়ে রয়েছে। এখন আপনি কিছু একটা করেন। এখন সে কোথায়? শাওন মনে হয় ওই পাশে পলাই রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, এখন দেখছি। চল চল তো, কোন জায়গায় আছে দেখি। এই তাহলে ওঠ, তুই ওঠ, আমি দেখি কোন জায়গায় আছে। তাড়াতাড়ি চলে, ওঠ, ওঠ, তাড়াতাড়ি আমি আতঙ্কে আছি। ঠিক আছে, ভয়ে ভয়ে আছি, আতঙ্কের দেখি। ওর কোনো ছাড় নেই, ছাড়। ও মানুষ মেরে ফেলাইছে। এইটা আমি কি করলাম? এটা মানুষ মারি ফেলালাম নাকি আল্লাহ আমার দিয়ে ওর বিচারটা করায় দিল? ও আমার শেষ সম্বলটা নিয়ে চলে গেল, রাগের বসে মানুষ মারি ফেলালাম। ওই যে স্যার, ওই যে স্যার বসে রয়েছে, ওই যে স্যার, দেখেন দেখেন দেখেন। ধরতেছি ধরতেছি ধরতেছি। ঠিক আছে, দড়ি দেন, দড়ি দেন। দিনের বেলায় খুন করে আমি কি করেছি? তুই কি করিস? ছাড়াই দিয়ে দে, তোর পর দাদা খুন করিস কি না করিস। ঠিক আছে, বান্ধেন স্যার, বান্ধেন। বান হ্যাঁ, ইসমুলা দেওয়া না। যেমনি হোক এবার দুধ কর মারিছি, তাতে কি হয়েছে? কি হয়েছে তুই থানায় গেলে বুঝতে পারবি। ওর তুই থানায় গেলি সবই বুঝতে পারবা। সব ঠিক পাবি, তোর কি হবে কি না হবে। মারেন মার। সামনে যাই। এই ধরো ও স্যার, এই যে স্যার, না স্যার, হ্যাঁ স্যার, আনেন। স্যার প্রতিটা গ্রামে এরকম সুদ ব্যবসায় দেখা যায়, যারা মহাজন সেজে মানুষকে চুষে চুষে খাচ্ছে, যার কারণে অনেক মানুষ আজ পথের ফকির। কেউ বা বাড়িঘর লিখে দিয়ে এলাকা ছেড়ে চলে গেছে, কেউ বা আবার নিজের জমিও লিখে দিয়েছে। এমনটাই চলে আসতেছে। তো আমাদের এই সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে আসা উচিত। সুদ ব্যবসায়ীদের আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করে, এই কামনায় আজকের মতো শেষ করছি। আরও একটু ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট করবেন।